নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। সাদারাশি জিপি অফিস সংলগ্ন লক্ষ্মীবাজার রোড থেকে 2 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করল সদর থানার পুলিশ। জানা গেছে, শ্রীভূমি পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের গোপন অনুসন্ধানের ভিত্তিতে লক্ষ্মীবাজার রোড থেকে 2 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। সাদারাশি জিপি অফিস সংলগ্ন লক্ষ্মীবাজার রোড থেকে 2 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করল সদর থানার পুলিশ। জানা গেছে, শ্রীভূমি পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের গোপন অনুসন্ধানের ভিত্তিতে লক্ষ্মীবাজার রোড থেকে 2 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। একই সাথে ড্রাগস পাচারকারী বাগের সংখ্যান এলাকার কাকরিমারা গ্রামের নুরুল হক নামের এক যুবককে আটক করেছে পুলিশ। একটি পালসার বাইক নিয়ে ড্রাগস পাচারের সময় সদর থানার পুলিশের হাতে ধরা পড়ল ড্রাগস সমেত নুরুল হক। একটি কার্টুনের মধ্যে মোট 40,000 ইয়াবা ট্যাবলেট ছিল, যার বাজার মূল্য আনুমানিক 2 কোটি টাকা হবে বলে খবরে প্রকাশ। জেলা বন বিভাগের সারাশি অভিযানে বিপুল পরিমাণ চোরাইকাঠ, 2টি ট্রিপার ও একটি ব্যান্ড সমিল বাজেয়াপ্ত। শ্রীভূমি জেলা বন বিভাগের নতুন ডিএফও দায়িত্ব গ্রহণের পর জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন, কাঠ, বালু ও পাথর মাফিয়াদের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে। পাথারকান্দির স্থানে স্থানে জেলা বন বিভাগের সারাশি অভিযানে বিপুল পরিমাণ চোরাইকাঠ, 2টি ট্রিপার ও একটি ব্যান্ড সমিল বাজেয়াপ্ত। শ্রীভূমি জেলা বন বিভাগের নতুন ডিএফও অমল দায়িত্ব গ্রহণের পর জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন, কাঠ, বালু ও পাথর মাফিয়াদের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে। ডিএফওর নির্দেশে রোববার জেলা বন বিভাগের প্রোটেকশন রেঞ্জার সঞ্জয় কুমার নাথ পাথারকান্দি ও দোয়ালিয়া ফরেস্ট রেঞ্জ কর্মীদের সঙ্গে নিয়ে দফায় দফায় সারাশি অভিযান চালান পাথারকান্দি সমষ্টির বেশ কয়েকটি স্থানে। এতে বিরাট সাফল্যও আসে। এদিন বন বিভাগের কর্মীরা আসিমগঞ্জ এলাকায় হানা দিয়ে একটি ব্যান্ড সমিল বাজেয়াপ্ত করার পাশাপাশি নারায়ণপুর ও আশেপাশের এলাকা থেকে 2টি ট্রিপার সহ বিপুল পরিমাণ চোরাইকাঠও জব্দ করে। পাশাপাশি তারা বেশ কয়েকটি বালু তোলার কাজে ব্যবহৃত মোটর পাম্প সেটও জব্দ করে। বন বিভাগের এহেন অভিযানে এলাকার পরিবেশপ্রেমী জনগণ সন্তোষ প্রকাশ করেছে। এতে বিভিন্ন মাফিয়াদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। বন বিভাগের এহেন অভিযান অব্যাহত থাকবে বলে বিভাগীয় সূত্রে খবর পাওয়া গেছে। গতকালকে আমার মানে একটা অপারেশন সাকসেস হয়েছে বুলি ভাবিছোঁ আমি যিমানখিনি পাৰোঁ। আমাৰ ওপৰৰ ইনষ্ট্ৰাকশ্যনৰ মতে আমাৰ যিটো কালি প্ৰটেকশ্যন আৰু দোহালীয়া ৰেঞ্জ আৰু পাথাৰকান্দি ৰেঞ্জত যিটো আমি অপাৰেশ্যন গৈছোঁ, এইটো প্ৰায় সফল হৈছোঁ। আমি 6-7টা জেগাত আমি অপাৰেশ্যন গৈছোঁ। তাত আমাৰ মেচিন উদ্ধাৰ হৈছে আৰু লগতে আমাৰ কিছু ইলিগেলি যিবিলাক কাঠ আছে, কাঠ আমাৰ উদ্ধাৰ হৈছে। আমাৰ প্ৰায়তো 2,2500 ফুট হ'ব কাঠ, আৰু প্ৰাইচ হ'ব আপোনাৰ 10-12 লাখ টকা, 8-10 লাখ টকা। এইটো প্ৰটেকশ্যনৰ পাতে ধৰিছে, প্ৰটেকশ্যনৰ পাতে ধৰি ৰাখি আমাৰ ৰেঞ্জত কাষ্টডি ৰাখিছে। তেওঁলোকে এইটো প্ৰচেছিং চলাইছে। কোন ঠাই? আমি আসিমগঞ্জ, মামবাৰী, ফৰিদকোনা আৰু পানীঘাট আৰু দোহালীয়া মিলৰ পৰা আমাৰ ওপৰৰ পৰা ইনষ্ট্ৰাকশ্যন দিয়া মতে আমাৰ এইটো কাম কণ্টিনিউৱাছলি চলি থাকিব, যাতে ইলিগেল ক'তো হ'ব নোৱাৰে। বেঞ্চৰ ওপৰত কোনো যাতে ইলিগেল হ'ব নোৱাৰে। আৰু এটা কথা, মানুহ আমি পোৱা নাই। এটা ঠাইত মানুহ নাপালে পোৱা নাই। আমি যোৱাৰ আগতে ভাগি গৈছে। আমি তাৰপিছত আমি আমাৰ কাম আৰম্ভ কৰিছোঁ।
এলাকায় নৌকাদৌড় প্রতিযোগিতা সংঘটিত হয় এমনই এক ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মাঠে নামতে হয় পুলিশ বাহিনীকে। নৌকো ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘাত। ক্রীড়া প্রতিযোগিতা উন্মাদনার মধ্যে হঠাৎ করে উত্তপ্ত পরিস্থিতি। এক পক্ষ অন্য পক্ষের উপর আক্রমণ করে বসে দা লাঠি নিয়ে। পরিস্থিতি যাতে অন্য দিক দিয়ে না যায় তার জন্য পুলিশ ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ করে। ঘটনা সংঘটিত হয় কালীগঞ্জ তালতলা থামুয়া জলাশয়ে। যদিও খানিকটা এগিয়ে AK-47 নজরুল গোলছড় আবার থেকে প্রচেষ্টায়, কিন্তু সম্ভবত আমার মনে আছে AK-47 চলে হয়েছে ছোট নৌকায়। আমি অনুরোধ করবো মালিকদেরকে আসো তাড়াতাড়ি আমাদের মঞ্চে আসার জন্য। আচ্ছা, আমি অনুরোধ করবো প্রথমেই গোলছড়া মজিদুদ্দিন এবং AK-47 মালিককে আসার জন্য। আমাদের মেন ক্যান্ডিডেট যারা বিচারকরা আছেন, জামাল ভাই এবং আবুল কালাম ভাই এবং জামালউদ্দিন ভাইকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। হাইলাকান্দি বন বিভাগের অভিযান। বন বিভাগের অভিযানে জব্দ অবৈধ মাটি ও বালি ভর্তি 3টি ট্রাক। হাইলাকান্দি বন বিভাগের অভিযান। বন বিভাগের অভিযানে জব্দ অবৈধ মাটি ও বালি ভর্তি 3টি ট্রাক। হাইলাকান্দির মোহনপুর থেকে নথিপত্রবিহীন একটি বালি ভর্তি ট্রাক জব্দ করে বন বিভাগের কর্মকর্তারা। হাইলাকান্দি শহরের কাঞ্চনপুর বাইপাস থেকে 2টি অবৈধ মাটি ভর্তি ট্রাক জব্দ করা হয়। পেট্রোলিং করেছি আমরা আমার সহপাঠী আমাদের ডিভিশন প্রোটেকশন সহযোগী আমরা পেট্রোলিং দিয়েছি। পেট্রোলিং যাওয়ার সময় নতুন জলের কিনারা দেখছি আমরা গাড়িগুলো দিকে তারা জিজ্ঞাসাবাদ করছি যে তার ডকুমেন্টগুলো আসেনি, কাগজগুলো তারা দেখাইতে পারছে না, না দেখাইতে পারায় আমরা কাজটা দিয়ে আইছি। এখন আমরা ডিপার্টমেন্টের প্রসেসিং চলে। আর একটা ফার্স্ট গ্রাউন্ড একটা বালি গাড়ি আটক করা হয়েছে, এই গাড়িটাও আমরা কাজ করে দিয়েছি। দুটো তিনটে গাড়ি
3টা বিশেষ করে আপনার আমরা সেগুলো আমরা কাস্টডিতে আছি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। হাইলাকান্দি পুলিশের নাকা চেকিং এ জব্দ 4টি বার্মিজ গরু। হাইলাকান্দি জেলার কালাছড়া থানার অন্তর্গত গাগলাছড়া এলাকায় হাইলাকান্দি জেলা সীমান্ত পুলিশ অধীক্ষকের নেতৃত্বে এই স্থানে নাকা চেকিং চালানোর সময় AS11EC 4925 নম্বরের মিজোরাম থেকে আসা বার্মিজ গরু ভর্তি একটি ট্রাক 5 গ্রাম যাওয়ার পথে আটক করা হয়, কিন্তু পুলিশের নাকা চেকিং দেখে গাড়ি রেখে পালায় গাড়ি চালক। হাইলাকান্দি পুলিশের নাকা চেকিং এ জব্দ 4টি বার্মিজ গরু। হাইলাকান্দি জেলার কালাছড়া থানার অন্তর্গত গাগলাছড়া এলাকায় হাইলাকান্দি জেলা সীমান্ত পুলিশ অধীক্ষকের নেতৃত্বে এই স্থানে নাকা চেকিং চালানোর সময় AS11EC 4925 নম্বরের মিজোরাম থেকে আসা বার্মিজ গরু ভর্তি একটি ট্রাক 5 গ্রাম যাওয়ার পথে আটক করা হয়, কিন্তু পুলিশের নাকা চেকিং দেখে গাড়ি রেখে পালায় চালক।
স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সজাগতা ও সচেতনতা অভিযান চালানো হয়। বন্যায় আক্রান্ত বহু লোকেরা হয়তো অনেকেই শিবিরে যান বন্যা মোকাবেলা করতে, কেউ হয়তো ঘরে থেকে। তাই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর লোকেদের স্বাস্থ্য সম্পর্কে অবগত হতে শ্রীভূমি স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সজাগতা ও সচেতনতা অভিযান চালানো হয়। জেলার লাতু মিনি হাসপাতালের অধীনে চালিয়াদি গ্রামে যারা বন্যায় আক্রান্ত হয় তাদের ঘরে ঘরে গিয়ে তাদের খবরাখবরের পাশাপাশি স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়া হয়। কার্যক্রমে স্বাস্থ্য বিভাগীয় কর্মীরাও সামিল ছিলেন। চালিয়াদি ভিলেজে পাঁচাখালী মহাশয়ের বাড়িতে আইছি। আমরা লাতু মিনি পিএসসি এরিয়ার চালিয়াদি ভিলেজ। এই ভিলেজও বিগত দিনে ফ্লাড হয়েছে, প্রচন্ড বৃষ্টিতে এই এরিয়াতে ফ্লাড হয়েছে, প্রচুর মানুষের বাড়িতে জল ঢুকছে। তো এই এরিয়াটা অ্যাকচুয়ালি একটু নিচা এরিয়া, লাতু এরিয়াতে লাতুপুরা এরিয়ার মধ্যে চালিয়াদি ভিলেজের একটু নিচা এরিয়া। আমরা ঘরে ঘরে যাইলাম, আমরা মানুষকে জিজ্ঞাসলাম যে আপনাদের জ্বর আসেনি বা কোনো ধরনের কোনো প্রবলেম আসেনি। তো আমাদের হেলথের ক্যাম্প হেলথের থেকে টিম এখানে আয়া পর্যবেক্ষণ করটা। আমাদের লগে আমাদের আশা ওয়ার্কার আছেন, খুব ভালো আশা ওয়ার্কার এরিয়ার জ্যোৎস্না রানী দাস, প্লাস এরিয়ার লগে একটা কানেক্টিভিটি আছে। আমিও প্রত্যেকটা ঘরে ঘরে যাইলাম। তো আজকে সার্ভিলেন্স অ্যাক্টিভিটি হিসাবে আমরা চালিয়ে দিতে এই যে ফ্লাড যে হয়েছে মানুষের কোনো অসুবিধা হয়নি এগুলো আমরা খেয়াল রাখি। আর আগামী দিনে এখানে একটা মশারি দেওয়ার ক্যাম্প একটা আয়োজন করার লাগে আমি আমার অথরিটির কাছে কইমু, যাতে মানুষের যাতে ম্যালেরিয়া ডেঙ্গু এই সমস্ত রোগ থেকে যেন মানুষের রক্ষা পায়। যেহেতু এখন অ্যান্টি ম্যালেরিয়া মাস চলে, জুন মাস আসাম সরকারের ম্যালেরিয়া মাস, এবং আমরা অ্যান্টি ম্যালেরিয়া মাস হিসেবে আমরা জুন মাসটা পালন করি। আপনাদের বাড়িঘর সাফা সুতরা রাখবা, জমা জল ফেলাই দিবা, ঠিক আছে? এখন ফ্লাড হয়েছে, এখন বিভিন্ন রকমের অসুখ আপনাদের হইতে পারে, সাবধান থাকবা। আপনাদের সামনেই একটা হসপিটাল আছে, লাতু মিনি পিএসসি হসপিটাল, ডেইলি ডাক্তার বই ওষুধও আছে বিনামূল্যে, আপনারা ডাক্তার দেখাইবা। আর ম্যালেরিয়া বিভাগ থেকে যে ধরনের ব্যবস্থা নিতে লাগে আমরা ম্যালেরিয়া বিভাগ থেকে নিমু। আমরা আগেও এই এরিয়াতে মশারি দেওয়ার ক্যাম্প করছি, ওই মাস্টারের বাড়িতে। কোন মাস্টার নাম আমাদের রহিম মাস্টার বাড়িতে আমরা গত বছরও ক্যাম্প করছি, মশারি দেওয়ার মানে আইটিবিএন ক্যাম্প। এবারও সেটা আইটিবিএন ক্যাম্প করবো, যাতে এরিয়ার মানুষ সুন্দর থাকে, ভালো থাকে। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা এরিয়া সাফা সুতরা রাখবা, জমা জল মানে রাখবা না, প্রচার করে দিবা, মশারি টানিয়ে ঘুমাইবা দিনে এবং রাত্রেবেলা। আর জ্বর হইলে সঙ্গে সঙ্গে আপনাদের এরিয়া আশা কর্মীর লগে যোগাযোগ করবা। আমি এরিয়া ম্যালেরিয়ার সার্ভিলেন্স ওয়ার্কার, আমার নাম বীরব্রত আচার্য। আমি কন্টিনিউয়াস মুভমেন্টে আছি, যে কোনো ধরনের প্রবলেম হইলে আপনারা। সমাজসেবী মফজিল হোসেন বরভূঁইয়ার তৎপরতায় উচ্চ আদালতের নির্দেশে সৈয়দপুর প্রথম খণ্ডে নতুন ট্রান্সফরমার বসাচ্ছে বিদ্যুৎ বিভাগ। ধন্যবাদ জানালেন এলাকাবাসী ওনাকে। সমাজসেবী মফজিল হোসেন বরভূঁইয়ার তৎপরতায় উচ্চ আদালতের নির্দেশে সৈয়দপুর প্রথম খণ্ডে নতুন ট্রান্সফরমার বসাচ্ছে বিদ্যুৎ বিভাগ। ধন্যবাদ জানালেন এলাকাবাসী। দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার সুরাহা করতে এবার উচ্চ আদালতের নির্দেশে সৈয়দপুর প্রথম খণ্ডে নতুন ট্রান্সফরমার বসাচ্ছে বিদ্যুৎ বিভাগ। বিগত 3 বছর থেকে সৈয়দপুর প্রথম খণ্ড এলাকার স্থানীয় জনগণ ভোল্টেজ সমস্যায় ভুগছিলেন। এই সমস্যা মেটানোর জন্য বিদ্যুৎ বিভাগ থেকে শুরু করে স্থানীয় বিধায়কের কাছে অনেকবার আবেদন করার পরও কোনো কাজ হয়নি। অবশেষে নিম্ন ভোল্টেজ সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসেন সমাজসেবী আলহাজ মফজিল হোসেন বরভূঁইয়া। খুব বেশি প্রবলেমটা আর কি মানে কষ্ট করে লইয়ে যাই। আর আমরা তো এই কারেন্টের লাগে আমরা অনেকবার আমরা সাজু স্যার, আমরা এমএলএ সাজু স্যারের কাছে বেজান আমরা সব একজুট হইয়া বেজান গেছি, কিন্তু স্যারে আমরা কোনো কিছু স্যার কিছু আমরা মানে কোনো সমাধান পাইছি না। এরপরে তো আমরা স্যার আইলা, স্যারে আমরা এই কারেন্টের লাগে তাই বেজান দৌড়িছন, দৌড়িয়া তাই নিজের থাকি দৌড়িয়া স্যার না মানে এটা সমাধান করে দিছন। আর আশা করি আমরা যে কারেন্টের যেটা প্রবলেম আসলো আশা করি সলভ হইব, সলভ হইব। আর স্যারকে তো স্যারকে আমরা সবাই মিলে ধন্যবাদ জানাই যে স্যার অতটুকু কষ্ট করি আমরা যে হেল্প করছো। আর যাতে সুন্দর হইব এখন কাজটা যাতে। সৈয়দপুর পার্ট 1 এখানে গত 3 বছর থেকে এত লো ভোল্টেজ, কোনো ধরনের লাইট এবং ফ্যান কোনো অবস্থায় চলে না, যার কারণে 1 বছর আগে আমরা সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার অফিস মেহেরপুর এখানে আমরা এই এলাকার অনেক মানুষ আমরা বাস নিয়ে এখানে গিয়েছিলাম, যে আমরা ডিমান্ড ছিল যে এখানে নতুন একটা ট্রান্সফরমার দেওয়ার জন্য এবং আমরা ভোল্টেজটা যাতে বেশি করে পাওয়ার জন্য। ভোল্টেজ কোনোভাবে ভোল্টেজ থাকে না, লো ভোল্টেজ থাকে। তারপরে গিয়া এখানে 1 বছর আগে যাওয়ার পরে কোনো ধরনের কোনো রেসপন্স পাইছি না। তারপরে আমি ব্যক্তিগতভাবে কয়েকদিন গেছি,
ইয়াও কোনো রেসপন্স পাইছি না। তারপরে আমি একটা অ্যাপ্লিকেশন দিছি রিটেনলি, আমার এনজিও তাকিয়া, এনজিও প্যারাডাইসের পক্ষ তাকিয়া একটা রিটেনলি অ্যাপ্লিকেশন দিছি যে এইখানে নতুন একটা ট্রান্সফর্মার ইনস্টল করার লাগিয়া। তো তারপরে কোনো রেসপন্স না পাওয়ার কারণে আমি গত মাসে হাইকোর্টে কেস করেছি। হ্যাঁ, সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার অফিস এপিডিএসএল শিলচরের উপরে আমি হাইকোর্টে একটা কেস করছি যে আমরা আমাদের এখানে সৈয়দপুর পার্ট 1-এ একটা নতুন ট্রান্সফর্মার ইনস্টলেশন করার লাগি, যাতে ভোল্টেজটা বেশি থাকার কারণে। তো যাই হোক, হাইকোর্টে আমরা একটা অর্ডার দিয়েছি। 25 কোটি টাকার জিএসটি ফাঁকি, শিলচরে গ্রেফতার ডিজিটাল পেমেন্ট প্রাইভেট লিমিটেডের পরিচালক। 25 কোটি টাকার জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হলো ডিজিটাল পেমেন্ট প্রাইভেট লিমিটেডের এক পরিচালক। 25 কোটি টাকার জিএসটি ফাঁকি, শিলচরে গ্রেফতার ডিজিটাল পেমেন্ট প্রাইভেট লিমিটেডের পরিচালক। 25 কোটি টাকার জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হলো ডিজিটাল পেমেন্ট প্রাইভেট লিমিটেডের এক পরিচালককে। শিলচর জিএসটি বিভাগের আধিকারিকরা অভিযান চালিয়ে ইশাক আহমেদ নামে ওই পরিচালককে গ্রেফতার করেন। জিএসটি ফাঁকির তথ্য পেয়ে সোমবার বিভাগের কর্মকর্তারা পয়লাপুরে আহমেদের খুশি ডিজিটাল পেমেন্ট প্রাইভেট লিমিটেড নামে প্রতিষ্ঠানে অভিযান চালান। অভিযানে বহু নথিপত্র সহ কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়। সঙ্গে ইশাক আহমেদকে আটক করাও হয়। তার বিরুদ্ধে ভুয়া বিল আইটিসি 25 কোটি টাকার জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। 15 crores হি মানে ফেক আইটিসি এভেল কৰিছে, মানে ইনপুট টেক্স ক্ৰেডিট ফেক হয়, আৰু সিমিলাৰলি পাছনো কৰি দিছে, মানে বেলেগ ষ্টেটতে পাছো কৰি দিছে। এখন around 10 crores, তো মোটামুটি এটা 25 crores ইনভলভমেণ্ট আছে টেক্সৰ। তো এই কাৰণে আমাৰ এজ পাৰ আইন যদি 5 কোটিৰ ওপৰত হয় আমি এৰেষ্ট কৰিব পাৰোঁ, এইটো লট লিখা আছে আণ্ডাৰ ছেকশ্যন 69। তো সেইমতে আমি তাক ফাৰ্ষ্ট চামন কৰা গ'ল। সামনত আমি তাক কেইটামান ডকুমেণ্টছ প্ৰডিউচ কৰিব ক'লোঁ যে এই ৰিলেটেড টু, আৰু এই যে মই যোনটো ক'লোঁ 15 crores আৰু 10 crores, এইটো টোটেল আপুনি যদি ইনভইচ এমাউণ্টটো ধৰে এৰাউণ্ড 100 crores হয়। তো এইখিনিৰ আমি কৈছিলোঁ যি ডকুমেণ্টছ আছে আপুনি প্ৰডিউচ কৰক। তেখেতক টাইমো দিয়া গৈছিলে, দুবাৰ হিয়াৰিং ডেট আমি কৰিলোঁ, ডেফাৰো কৰিলোঁ। তাৰপিছত সি এটা ডেটত ফিক্স হ'ল, যিটো 14th, যোনটো ছেকেণ্ড হিয়াৰিং আছিলে আমাৰ, তাতে সি আনিলে ডকুমেণ্টছ, কিন্তু এইবিলাক আমি মানে কৰিব পৰা নাই। দোজ আৰ নট ৰিলায়েবল, এইটো দেখিলেই গম পোৱা যায় যে দোজ আৰ ফেক। তো সি তথাপিও ক'লে তাৰ CA এজন আছে, এইটো অনগয়িং প্ৰচেছ, আৰু আমি বিশেষ মানে ডিটেইলছ ডাইভাৰ্জ নকৰোঁ ইয়াতে এতিয়া, কাৰণ এইটো আৰু ইনভেষ্টিগেশ্যন হ'ব। তো CAকো কোৱা গ'ল, তেওঁ দিল্লী বেছড হয়। তো এনেকুৱা ডকুমেণ্টছবিলাক অৰিজিনেল কপি তেখেতৰ লগত ক'লে আছে, CA জনৰ লগত। তো ক'লে আৰু 2 দিন টাইম লাগিব। মই ক'লোঁ, আমালোকে ক'লোঁ যে না, আপুনি এদিনতে কৰক, আনাৰ ব্যৱস্থা কৰক। তথাপিও তেওঁ মানে দিব নোৱাৰিলে। তো 2 দিন গ'ল, 3 দিন গ'ল। তো আমিতো ইমান দিন আৰু টাইম দিব নোৱাৰোঁ। তাৰমানে এইটোৱে মানে তাৰপৰা আমি ডাউট কৰিলোঁ যে এইটো আৰু অৰিজিনেল ডকুমেণ্টছ সিহঁতৰ লগত নাই, যিখিনি আছে আমাক দিছে এইবিলাক চব ফেক। আৰু তাতে যিবিলাক ডিৰেক্টৰ্ছৰ নাম, মানে একচুৱেলি সি ক'লে যে অ'নাৰশ্বিপটো ট্ৰান্সফাৰ কৰি দিছে লাষ্ট ইয়াৰ। তো আমি যেতিয়া চালোঁ তাৰ যি ফল্ছ ডকুমেণ্টছ প্ৰডিউচ কৰিছিলে, তাতে ডিৰেক্টৰৰ নামবিলাক দিয়া আছিলে। ইছাক আহমেদ, তেখেতৰ বিৰুদ্ধে আমাৰ ফেক ITC লোৱাৰ অভিযোগত আমি তেখেতক গ্ৰেপ্তাৰ কৰিছোঁ। তেখেত খুৰ্ছিদ ডিজিটেল পেমেণ্ট প্ৰাইভেট লিমিটেড বুলি এখন ফাৰ্মৰ মানে ডাইৰেক্টৰ, কিন্তু তেখেতে ফেক ITC লৈছিলে বহু কোটি টকাৰ, মানে টোটেল 25 কোটিমান টকাৰ মানে জালিয়াতি এটা, কেলেংকাৰী এটা। আৰু এই ক্ষেত্ৰত মানে ৰাজহ ফাঁকি হয়, বৰ ডাঙৰ ৰাজহ ফাঁকি হয়। সেইকাৰণে আমাৰ আইনৰ যি ক্ষমতা আমাক দিয়া হৈছে সেই অনুসৰি আমি তেখেতক গ্ৰেপ্তাৰ কৰিছোঁ আৰু ন্যায়। স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্ত। নমস্কার।